আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে এই কোরআন শিক্ষার এই ক্লাসে আজকে আমি কোরআন শরীফের কিছু শব্দ এবং এই শব্দগুলোর অর্থ এটা শেখানো হবে। গত ক্লাসে আমি যজম দিয়ে কিছু শব্দ শিখিয়েছিলাম, কিছু শব্দ বলেছিলাম এবং তার অর্থ। আজকে আরো কিছু শব্দ এবং তার অর্থ আজকে বলা হবে। এই শব্দগুলোর অর্থগুলো যদি আপনারা জানেন তাহলে কোরআন শরীফের 16,000-এর অধিক শব্দের অর্থ আপনারা শিখতে পারবেন। এগুলো যদি মনে রাখেন তাহলে কোরআন তরজমা আপনাদের নিকটে অনেক সহজ হয়ে যাবে। যেমন এখানে কফ ওয়াও জবর কাও, মিম দুই পেশ মুন, কওমুন কওমুন কওমুন। কওমুন শব্দের অর্থ হলো জাতি, জাতি, বংশ, এ গোত্র, এগুলো কওমুন। কওমুন শব্দের অর্থ জাতি। নুন ফা জবর নাফ, সিন দুই পেশ সুন, নাফসুন। নাফসুন শব্দের অর্থ হলো আত্মা। নাফসুন হলো আত্মা। আত্মা, আত্মা মানে হলো রুহু বলতে পারেন এবং নিজের মন, দিল, আত্মা, এটা শব্দের অর্থ হলো নাফসুন। নাফসুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানে প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই নাফসুন মানে আত্মা। লামিয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। লাইসা শব্দের অর্থ না। লাইসা, লাইসা মানে না। মিম আলিফ জবর মা, সেটার অর্থ না। আবার লাম আলিফ জবর লা, সেটার অর্থ না। কিন্তু লামিয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। লাইসা অর্থ না। লাইসা হাজা, এই লাইসা হাজা মানে কি? এটা না, এরকম না, এই লাইসা হাজা। তারপরে মিম ওয়াও জবর মাউ, তা দুই পেশ তুন, মাউতুন। মাউতুন শব্দের অর্থ হলো মৃত্যু। মৃত্যু, এই মৃত্যু আমরা বলি না মৌত, এই মৌত, অর্থাৎ এই মাউতুন শব্দের অর্থ মৃত্যু। হামজা রা জবর আর, দাদ দুই পেশ দুন, আরদুন। আরদুন শব্দের অর্থ পৃথিবী। আরদুন শব্দের অর্থ পৃথিবী। আবার আরদুন মাটির অর্থেও দেয়। আরদুন শব্দের অর্থ পৃথিবী। শিন মিম জবর শাম, সিন দুই পেশ সুন, শামসুন। শামসুন শব্দের অর্থ হলো সূর্য। এর আগে আমরা পড়েছি কমারুন। কমারুন শব্দের অর্থ চাঁদ, আর শামসুন শব্দের অর্থ সূর্য। এই যে আমরা সূর্য দেখি, এই সূর্য আরবি হলো শামসুন। শামসুন শব্দের অর্থ হলো সূর্য। ইয়াও জবর ইয়াও, মিম দুই পেশ মুন, ইয়াউমুন। ইয়াউমুন অর্থ দিন। ইয়াউমুন অর্থ দিন। ইয়াউম, ইয়াউম, আল ইয়াউম মানে আজকে। আর ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন। আর লাম ইয়া জবর লাই, লাম দুই পেশ লুন, লাইলুন। লাইলুন শব্দের অর্থ রাত। লাইলুন শব্দের অর্থ রাত। লাইলুন মানে রাত। শিন ইয়া জবর শাই, ইয়া দুই পেশ ইউন, শাইউন। শাইউন, শাইউন অর্থ কিছু। শাইউন অর্থ কিছু, সাম, আমরা বলি না কিছু, এটা শাইউন। শাইউন মানে কিছু। কদ দাল জবর কদ, এই কদ শব্দের অর্থ অবশ্যই। আবার অনেক সময় কদটার অর্থ নিকটবর্তীও হয়, কিন্তু অধিকাংশ সময় কদ শব্দের অর্থ হলো অবশ্যই। তাইলে আমরা জানলাম কওমুন শব্দের অর্থ জাতি, নাফসুন শব্দের অর্থ আত্মা, লাইসা অর্থ না, মাউতুন অর্থ মৃত্যু, আরদুন অর্থ পৃথিবী, শামসুন অর্থ সূর্য, ইয়াউমুন, ইয়াউমুন অর্থ দিন, লাইলুন অর্থ রাত, শাইউন অর্থ কিছু, কদ অর্থ অবশ্যই। ঝা দাল জের জিদ, জিদ অর্থ বাড়াও। ঝা দাল জের জিদ, জিদ অর্থ বাড়াও। আমরা বলি না রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জিদ শব্দের অর্থ হলো বাড়াও। তা বাপেশ তুব, 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 তুব শব্দের অর্থ হলো তওবা কবুল করো। তওবা কবুল করো। অতুবা আলাইনা, অতুবা আলাইনা মানে আমাদের তওবা কবুল করো। এই তুব, তুব শব্দের অর্থ হলো তওবা কবুল করো। তুব শব্দের অর্থ তওবা কবুল করো। জাল কপ পেশ দুক, জাল কপ পেশ জুক, 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 জুক শব্দের অর্থ হলো স্বাদ নাও। জুক শব্দের অর্থ হলো স্বাদ নাও, চাখো। জুক, জুক মানে স্বাদ নাও। গয়েন জবর গ, দদ বা জবর দব, গদব। গদব, গদব অর্থ রাগ।
গজব অর্থ রাগ। হামজা বাদের ইব, নুন দুই পেশ নুন, ইবনুন, ইবনুন, ইবনুন অর্থ ছেলে, ইবনুন অর্থ ছেলে, ইবনুন, ইবনুন অর্থ ছেলে, ইবনুন। আমরা বলি না ইবনে অমুক, এই ইবনুন শব্দের অর্থ হলো ছেলে। বা জবর বা, লামদাল জবর লাদ, বালাদ, বালাদ, বালাদ অর্থ শহর, বালাদ অর্থ শহর, বালাদ অর্থ শহর। বালাদিন আমিন, এই বালাদিন আমিন বলা হয় মদিনাকে। বালাদুন আমিন মানে শান্তির শহর। এই বালাদ, বালাদ শব্দের অর্থ হলো শহর। সদ দাল যে সিদ, কব দুই পেশ কুন, সিদকুন, সিদকুন শব্দের অর্থ সত্য, সিদকুন অর্থ সত্য, সিদকুন অর্থ সত্য। আর কিসবুন অর্থ হইল মিথ্যা, এর আগে আমরা পড়েছি। কিসবুন অর্থ মিথ্যা। সদ দাল জবর সদ, র দুই পেশ রুন, সদরুন, সদরুন অর্থ বুক, এই সদরুন অর্থ বুক, সদরুন অর্থ বুক, সদরুন অর্থ বুক। আইন বা জবর আব, দাল দুই পেশ দুন, আবদুন, আবদুন অর্থ বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু, বলি না আল্লাহর বান্দা এবং রাসূল। আবদুন, আবদুন অর্থ বান্দা, আবদুন অর্থ বান্দা। তাহলে আমরা শিখলাম জিদ, জিদ অর্থ বাড়াও। তুব, তুব অর্থ তওবা কবুল করো, তুব অর্থ তওবা কবুল করো। জুক, জুক অর্থ স্বাদ নাও, জুক অর্থ স্বাদ নাও। গদব, গদব অর্থ রাগ, গদব অর্থ রাগ। ইবনুন, ইবনুন অর্থ ছেলে। বালাদ, বালাদ অর্থ শহর। সিদকুন সত্য, সিদকুন সত্য। সদরুন বুক, সদরুন বুক। আব্দুল বান্দা। তাহলে আমরা এই যজম দিয়ে মোট ৪৫টি শব্দ শিখেছি। এই ৪৫টি শব্দ যদি ইয়াদ করতে পারেন বা মুখস্থ করতে পারেন, তাহলে কোরআন শরীফের ১৬,০০০-এর অধিক শব্দের অর্থ আপনি জানতে পারবেন। কারণ এই শব্দগুলো কোরআন শরীফের মধ্যে ১৬,০০০-এর অধিক বার এসেছে। অতএব যদি কেউ কোরআনের অর্থ বুঝে পড়তে চান, তাইলে এই শব্দের অর্থগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। যত বেশি শব্দের অর্থ আপনি পারবেন, অত বেশি আপনার কোরআন তর্জমা করতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।